न देखा है कभी कि आज उसने बदल दी हमारी जिंदगी। আপনারা শুরু বলবেন वाह 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 वाह, ঠিক আছে? বলতে পারবেন তো? এই লাইনটা যে বলা শেষ করবো আপনি বলবেন वाह वाह। कि जिनको आंखों से हमने न देखा है कभी कि आज उसने बदल दी हमारी जिंदगी। बोलून वाह 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 वाह। वाह वाह बोलते बोलते मिटे पूरे ही अच्छा है कि हर मुसीबत में আমরা হিন্দি জানি তো কিছু কিছু লোক कि हर मुसीबत में मुझको संभाला कि हर मुसीबत में तुझको संभाला। এবারে বলবেন আপনার পাশে যে দাঁড়িয়ে আছে প্রথমে বলবেন हर मुसीबत में मुझको संभाला। आगे नीचे नीचे বাঁচলে বাপের নাম, আপনি না বাঁচলে তার জন্য প্রার্থনা করবেন কি করে? সবার আগে প্রার্থনা হবে আপনার নিজের জন্য। আপনি নিজে স্ট্রং হবেন তারপর অন্যকে স্ট্রং করবেন। হালেলুয়া। আপনি যদি না থাকেন আপনার পরিবারের জন্য প্রার্থনা করবে কি? हालेलुया। कि हर मुसीबत में मुझको संभाला कि हर मुसीबत में तुझको संभाला। এবার বলুন আমার সাথে একে অপরকে हर मुसीबत में। এবার তাকে हर मुसीबत में। আবার বলুন हर मुसीबत में। हर मुसीबत में तुझको संभाला वो रखवाला यीशु है रखवाला। 1 2 3 4 हर मुसीबत में मुझको संभाला हर मुसीबत में तुझको संभाला हर मुसीबत में मुझको संभाला हर मुसीबत में तुझको। আমার সাথে বলুন हर मुसीबत में मुझको संभाला हर मुसीबत में সবাই একসাথে हर मुसीबत में मुझको संभाला हर मुसीबत में मुझको संभाला वो रखवाला यीशु है रखवाला वो रखवाला यीशु है रखवाला रखवाला यीशु है रखवाला रखवाला यीशु है रखवाला। हर मुसीबत में मुझको संभाला हर मुसीबत में तुझको संभाला हर मुसीबत में मुझको संभाला हर मुसीबत में तुझको संभाला वो रखवाला यीशु है रखवाला वो रखवाला यीशु है रखवाला। बोलो हर मुसीबत में मुझको संभाला हर मुसीबत में तुझको संभाला हर मुसीबत में मुझको संभाला हर मुसीबत में मुझको संभाला वो रखवाला। আপনারা বলবেন প্রথমটা হচ্ছে ও রখवाला। रखवाला মানে রক্ষাকর্তা। ও रखवाला यीशु है रखवाला ओ रखवाला यीशु है रखवाला ओ रखवाला ओ रखवाला यीशु है रखवाला। सबरे का काम करे काम करे सा सबरे का काम करे सा सबरे का काम करे गाने लैंग्वेज सुनते আমি মানেগুলো বলে দেবো। जब मसीहा का दीदार हो जाएगा
কারা কাজের জন্য প্রার্থনা চাইছেন? কাজ 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 নেই কাদের, হাত তুলবেন। কাজ নেই কাদের? ওখানে একজন। কারা কাজ করেন, কাজের জন্য ঈশ্বরকে বলে প্রভু আমাকে একটা কাজ দাও, ভালো কাজ। কাজ কাজের জন্য করেন। এই তুমি হাত তুলো না বাবা, তুমি ছোট, তোমার কাজের দরকার নেই, তোমার এখন পড়াশোনা দরকার। ওখানে একজন, ওখানে একজন। বাকিরা সবাই হাউস ওয়াইফ, তাই তো? ওনার কাজ নেই, ওনার কাজ এখন শেষ। হালেলুয়া। এখন আমাদের একটাই কাজ। যাদের সাংসারিক কাজ শেষ তাদের কি কাজ আছে মাসিমা? প্রভু যিশুর কাজ। হালেলুয়া। যাদের সাংসারিক কাজ শেষ তাদের কিসের কাজ আছে? প্রভু যিশুর কাজ। আপনি যখন সাংসারিক কাজ করবেন, সেই কাজকে যতটা না ডিস্টার্ব করবে, প্রভু যিশুর কাজে শয়তান ততটা বেশি ডিস্টার্ব করবে। তাই গান বলছে, जब मसीहा का दीदार हो जाएगा तेरा बिगड़ा हुआ काम बन जाएगा। जब मसीहा का दीदार हो जाएगा तेरा बिगड़ा हुआ काम बन जाएगा। तेरा बिगड़ा हुआ काम बन जाएगा। तेरा बिगड़ा हुआ काम बन जाएगा। বলছি যখন আপনার মসিহা মানে প্রভু যিশুর প্রতি আপনার যখন হৃদয়টা আসক্ত হয়ে যাবে, গীত সংগীতা 91 শেষ পদ বলছে, সে আমাদের আসক্ত। আমরা জানি এই পদটা। গীত সংগীতা 91 শেষ পদ কি বলছে? সে আমাদের আসক্ত, তার জন্য আমি তাকে বাঁচাইব। হালেলুয়া। দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করবে, পরিত্রাণ দেখাবে, সম্মানের স্থানে নিয়ে যাবে। তাই বলছে যখন আপনার সঙ্গে সেই খ্রিস্টের বন্ধনটা স্ট্রং হয়ে যাবে, তখন খ্রিস্ট বলবে, তেরা বিগড়া হুয়া কাম বন যায়েগা। তেরা বিগড়া হুয়া কাম বন যায়েগা। তেরা বিগড়া হুয়া কাম বন যায়েগা। জানেন বিগড়া হুয়া কাম কেমন করে তৈরি হয়? আপনি প্রার্থনা করছেন, ঈশ্বর উত্তর দিচ্ছেন। এটা সত্যি ঘটনা বলছি, শুনুন। ইটালিতে হয়েছে। ঈশ্বরের এক সন্তান, তিনি প্রতিদিন প্রার্থনা করতে সে কানের মধ্যে শুনছে একটা বাদরের আত্মা বাদরের মতন আওয়াজ করে দরজার সামনে এসে বাদরের আওয়াজ করছে। এবার সে বসে বসে প্রভুকে বলছে, প্রভু আমার প্রার্থনা করতে ডিস্টার্ব হচ্ছে, তুমি আত্মাটাকে দূর করে দাও আমার থেকে, দূর করে দাও আমার থেকে। যতবার বলছে এই কথাটা, প্রভু এই আত্মাটাকে দূর করে দাও আমার থেকে, ততবারই আত্মাটা আরো জোরে তার প্রতি চিৎকার করছে। শেষে প্রভুকে বলার পর যখন প্রভু শুনছে না, সে কি করলো? রেগে গেল। রেগে গিয়ে হাঁটুতে বসে প্রার্থনা করছিল। দরজাটা ছিল এখানে। সে দরজাটার সামনে তাকিয়ে বলল, দুষ্টাত্মা যিশু খ্রিস্টের নামে বলি, বেরিয়ে যায় এখান থেকে। যেই বললো, সঙ্গে সঙ্গে বাদরের আত্মা চলে গেল। সে ছেলে খুব সুন্দর প্রার্থনা করলো। করার পর প্রভুকে যখন বললো, প্রভু আমি এত করে তোমায় ডাকলাম, তুমি আত্মাটাকে সরালে না কেন? তখন বলছে, আমি যখন এসেছিলাম তখন আমি ছিলাম জগতের জ্যোতি, কিন্তু আমি যখন চলে যাচ্ছি তখন আমি বলছি তোমরাই জগতের জ্যোতি। হালেলুয়া। আমি যখন এসেছিলাম তখন শিষ্যদেরকে দিয়ে একটাও পরাক্রমের কাজ করেনি, কিন্তু যেই সময় শিষ্যদের দাঁড়িয়ে ছিল আর বললাম পবিত্র আত্মা গ্রহণ করো, তারপরে শিষ্যদেরকে পাঠালাম, আর তারা মন্দ আত্মার উপরে হাত রাখছে আর ভূতেরা পালাচ্ছে, বলছে বাবা বাবা কে এরা? এদের মধ্যে পবিত্র আত্মাকে দেখতে পাচ্ছে। হালেলুয়া। তাই যিশু বলছে, এই বিগড়া হওয়া কাম আপনার শুধু প্রার্থনায় যাবে না, আপনার রোগ আপনার চোখে। আমি সত্যি কথা বলছি মন্ডলী, আমি জানি না কে কি আপনাকে বলেছে, কিন্তু আমি বাইবেলের সে রেলেম গুলো বলছি, যেটা আমার জীবনে অ্যাপ্লাই করে আমি সফল হয়েছি, আমি এক্সপেরিয়েন্স করেছি। আমি শুধুমাত্র সেগুলোই আপনাকে বলতে পারি। আমি প্রতিটা বাইবেলের কথাকে নিজের জীবনে এক্সপেরিয়েন্স করে দেখেছি। আপনি শুধু চোখের জল ফেলবেন, শুধু প্রার্থনা করবেন, প্রভু যিশু আপনার প্রার্থনা অত শুনবেন না, কিঞ্চিত শুনবেন। কিন্তু যখন আপনি অধিকার নিয়ে বলবেন, রোগের উপর হাত রেখে বলবেন, রোগ শুনে রাখ, যিশুর রক্ত দ্বারা এই শরীর কেনা হয়েছে। হালেলুয়া। বলবেন, রোগ শুনে রাখ, আমি জানি তুই আমার পেটে যন্ত্রণা দিচ্ছিস, কিন্তু শোন, কিছুক্ষণের মধ্যে তোকে আর সম্পূর্ণ যা যা রোগ আছে সেগুলো সমেত প্রভু যিশুর পবিত্র শরীর থেকে বেরোতে হবে যিশু নামে। আমি তোকে আজ্ঞা দিচ্ছি। হালেলুয়া। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন শুধু পেটে ব্যথা নয়, পেটে ব্যথার সঙ্গে আমার হাঁটুতে ব্যথা ছিল, সেই ব্যথাও নিয়ে পালিয়েছে। কারণ বাইবেল বলছে সে আসবে এক মার্গ থেকে, সে যখন পালাবে 7টা দরজা দিয়ে পালাবে। হালেলুয়া।
অর্থাৎ আপনার হাতে ক্ষমতা আছে। আপনি জানেন না মাসিমা আপনার হাতে কি ক্ষমতা আছে? আপনি যে হাত দিয়ে বাসন মাজছেন আপনার হাতের পাতাটা ক্ষয়ে যাচ্ছে, আর আপনি ভাবছেন যে এই হাতে কিসের ক্ষমতা। আপনি যে হাত দিয়ে স্কচ বাইট গুলো ধরছেন আর প্রতিদিন বাসনগুলো মাজছেন স্কচ বাইট ধরে ধরে, আর বলছেন এই আরোগ্যতার পাওয়ার দিলাম, হালেলুয়া। এই হাতের মধ্যে আমি মন্দ আত্মা দূর করার সামর্থ্য দিলাম, হালেলুয়া। এই হাতের মধ্যে আমি সমস্ত স্বর্গের শক্তি দিয়েছি, যা পিতরকে বলা হচ্ছে, পিতর তোমাকে আমি এমন মন্ডলী বানাবো পাতালের কোনো শক্তির সামর্থ্য হবে না তোমার মন্ডলীকে ভাঙার, হালেলুয়া। আর আপনি ভাবছেন যে আমি সারা জীবন স্কচ বাইট দিয়ে বাসন মাজি, আমার চামড়া ক্ষয়ে যাচ্ছে, কিন্তু আপনি জানেন না যেদিন আমার কথা বিশ্বাস করে করুন, আপনার পাশের বাড়িতে যান, সুস্থ হবে কি না হবে না বিশ্বাস করবেন না। আপনি ভাববেন না যে সুস্থ হচ্ছে কি হচ্ছে না, সুস্থ করার মালিক প্রভু যিশু, আমরা কেউ না। আপনি এটা ভাবেন প্রভু যখন বলেছে তখন সুস্থ হবে। আপনি বিশ্বাস নিয়ে হাত রেখে বলুন, প্রভু যিশু খ্রিস্টের নামে বলি যে ব্যথা, রোগ, দুরবস্থা পালিয়ে যাও, যিশু খ্রিস্টের নামে বলি পালিয়ে যাও, তখন তারা পালাবে, হালেলুয়া। আপনারা কোনোদিনও করেননি বলে আপনারা বুঝতে পারছেন না, আজকের পর থেকে করুন দিদি ভাই। আপনি জানেন না প্রভু যিশু শুধুমাত্র স্কচ বাইট দিয়ে বাসন মাজার জন্য এই হাত আপনাকে দেয়নি। আপনি যে হাত দিয়ে স্কচ বাইট দিয়ে বাসন মাজছেন সেই হাত অন্যর মাথায় হাত দেওয়ার জন্য, এবং অন্যর মাথায় হাত রাখবেন, সে পবিত্র আত্মা পাবে, পর ভাষায় কথা বলবে, ভূত ছেড়ে যাবে এবং ঈশ্বরের আরোগ্যতাকে বুঝতে পারবে, ঈশ্বরের শক্তিকে বুঝতে পারবে। আপনি জানেন না কি ডাইনামাইট নিয়ে আপনি বসে আছেন। আপনাকে দেখতে ছোট, আপনার মধ্যে বহু রোগ থাকতে পারে, কিন্তু আপনি জানেন না আপনার মধ্যে কি ক্ষমতা নিয়ে বসে আছে। কে কি বলেছে আমি জানি না, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আপনাকে কি বলেছে আমি জানি না, কিন্তু প্রভু যিশু বলছে আমি তোমাকে আমার সামর্থ্য দিয়েছি। আপনি ভাবুন না একবার, যে কিনা তার রক্ত দিয়ে আপনাকে কিনেছেন। আপনি কোন ব্যক্তিকে রক্ত দিয়ে কিনবেন? স্বর্গের ঈশ্বর তাকে রক্ত দিয়ে কিনবে? যাকে কিনবে সে কি হয়? মূল্যবান, তো মহামূল্যবান, বলুন মহামূল্যবান। আপনি একবার বাক্যগুলোকে যখন পড়বেন ভেবে দেখবেন, প্রভু বলছে আমি আমার বহুমূল্য রক্ত দিয়ে, এমনি রক্ত না, বলছে বহুমূল্য রক্ত দিয়ে দাদা ভাই আপনাকে যিশু কিনেছে, হালেলুয়া। আর আপনি ভাবছেন কি হবে আমার দ্বারা। করে দেখুন, আজ রাত থেকে করবেন। আমি বলছি আপনাকে, না হলে আমায় ফোন করে বলবেন পরম ভাই তুমি মিথ্যা কথা বলেছো। আর আমি জানি আমার ঈশ্বর আত্মা আমায় যে বলাচ্ছে সেটা দেরিতে নয়, সঙ্গে সঙ্গে প্রমাণ করবে। এখানে যতজন অসুস্থতা, কতজন অসুস্থ নিয়ে এসছে হাত তুলুন তো, কতজন অসুস্থতা নিয়ে এসছেন? নিয়ে এসছেন তো? আমি বলেছি যে কথাটা আমি বললাম আমি আপনাকে প্রমাণ করে দেখাবো, কারণ ঈশ্বর আত্মা আমি জানি আমার সঙ্গে আছে, আপনাদের প্রত্যেকের সঙ্গে আছে। আমি যা বলছি যদি বিশ্বাস করে থাকেন, তাহলে আমি যখন প্রার্থনা করতে নিচে নামবো, আমি সবার গায়ে স্পর্শ করব না, আমি সামনে দাঁড়াবো, আমি প্রার্থনা করব, এবং আপনি এতদিন যেটা করেননি, আপনি তার গায়ে হাত দিয়ে টাচ করে প্রার্থনা করবেন, দেখবেন সে সুস্থ হচ্ছে, এখানেই সুস্থ হবে, হালেলুয়া। আপনি চাইছেন তো? দেখতে চাইছেন তো? হবে একটু পরের মধ্যে। তার আগে সবাই একসাথে বলি, ও রখওয়ালা ইয়েশু হে রখওয়ালা, ও রখওয়ালা, সবাই মিলে ইয়েশু হে রখওয়ালা, ও রখওয়ালা, 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 ইয়েশু হে রখওয়ালা। যিশু আমার রক্ষা করতে, তিনি আমার পরিত্রাতা, তিনি আমার জীবন, আমার মসিহা। যিশু আমার রক্ষা করতে, তিনি আমার পরিত্রাতা, তিনি আমার জীবন, আমার মসিহা। তিনি আমায় বানিয়েছে, তার হাতের শক্তি দিয়েছে, তিনি আমায় বানিয়েছেন, হাতের শক্তি দিয়েছেন। প্রভু আমি কেন শয়তান ভয় পাই? রখওয়ালা ইয়েশু হে রখওয়ালা, ও রখওয়ালা, ইয়েশু হে রখওয়ালা, ও রখওয়ালা। Jesus, Jesus, Jesus.
यू जीसस।